আমার যাহা প্রশ্ন ছিল সুন্দরের চাইতেও সুন্দর করে জবাব করেছে। তো জবাবের আগে একটি কথা বলছে, ওই যে কি কইছে এটা নিজেও কিন্তু বুঝে নাই। যে কথাটা কইছে হয় নিজেও কিন্তু বিচার করে নাই কি কথাটা কইছে। আমি আগের স্টেজে কইছিলাম যে প্রশ্ন তো করছো, আর কিছু কইরা তুমি শুয়ে থাকো গিয়া, আমি গেলে আপনি কার দিকে চাই থাকবেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলুল ওয়ারিদ। আল্লাহ বলছে আমি তোমার সাহারক হইতো তিনি নিকটেই থাকি। খাতিজা, যার যার মুর্শিদের রূপে তার তার খোদার পরিচয়, মুর্শিদকে যে মানুষ ভাবে জাহান্নামী সেজন্য হয়। আমি তোমার দিকে চাই না তো, তোমার মধ্যে যে দয়াল আছে আমি তার দিকে তাকিয়ে থাকি। এই যে প্রত্যেকটা শ্রোতা সাধুকর্তা যারা আছেন প্রত্যেকের মধ্যে আমি মনে করি সোবান সাহেব বাবাই বাস করে, প্রত্যেকের মধ্যে দয়াল বাস করে, দয়াল বিরাজ করে। তার দিকে তাকাইলে মনে আনন্দ জাগে, হৃদয়ের মধ্যে প্রেম আসে। মহামতি লালন সাই বলেছেন শুদ্ধ প্রেম রসিকের ধর্ম, মানে না বেদ বিধির কর্ম। রসরাজ রসিকের মর্ম, রসিক বয়ারকে জেনেছে। শব্দ স্পর্শ রূপ রসগন্ধই পঞ্চ হয় নিত্যানন্দ। যার অন্তরে সদা আনন্দ নিরানন্দ জানে না সে। মহাগুরু কবি নজরুল বলেছেন তুমি সুন্দর বলে তাই তো চেয়ে থাকি, সে কি আমার অপরাধ? আমি তোমার দিকে তাকাই না, তোমার মধ্যে যে বাস করে আমি তার দিকে তাকাই। যদি কোনো মানুষ মনে করে যে সাধারণ কোনো মানুষের দিকে তাকায় থাকে, কোনো সাধারণ মানুষকে সেজদা করে বা ভক্তি দেয়, তাহলে তার শিরিক হবে। আল্লাহ প্রাপ্ত ব্যক্তি যে হয়ে যায়, যে আল্লাহওয়ালা হয়ে যায়, তার দিকে তাকাইয়া তার কাছেই মাথাটা নত করতে হয়। আমি তোমার দিকে তাকায় থাকবো না, থাকবো তোমার মধ্যে যে দয়াল বাস করে তার দিকে তাকায় থাকবো, এটা বুঝতে হবে। তাহলে আমার অনেকটা মনে করতে পারে মিরাজ দেওয়ানের সাথে মনে খাতিজা ভান্ডারির কোনো সম্পর্ক আছে। এই যে এটা কইছো এটা কাইটা দিলাম আর কি, যাতে আর কি ওইটা বিশ্বাস করতে না পারে। তুমি আমার ছোট বোন, অন্য কেউ যাতে কোনো খারাপ কিছু মন্তব্য না করতে পারে সেই সুযোগ তুমি দিলে আমিও দেবো। আমি দিব না, তুমি দিতে পারো কিন্তু আমি দিব না, এটা হবে না কখনো। আমরা গুরুবা দিল, গুরুর কাছে গিয়েছি, যার জন্য এই হাত পা চক্ষু কর্ণ নাসিকা ওইখানে জমা আছে। কিছু বলতে হইলে তার তো অনুমতি নিয়ে কইতে হইব, তা কারো দিকে তাকাইলো তার দিকে অনুমতি লইতে হইব, কিছু ধরতে হইলো তার তো অনুমতি এনে লইতে হইব, কোথাও গেল তার দিকে অনুমতি নিয়ে নিতে হইব, নাইলে কোনো কিছু সম্ভব না। এটা ওই আরেক বিষয় আর কি। যার জন্য ধন্যবাদ তোমাকে। এবার প্রশ্ন করছে আমাকে, তার প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক হাসরের মাঠে বিচার করবে মানুষকে, ৮ প্রকার মানুষকে আল্লাহ নিজেই বিচার করব। তার দ্বিতীয় নম্বর প্রশ্ন, এমন ব্যক্তি আছে যার জন্য আল্লাহ নবী নিজে সুপারিশ করবে, আল্লাহ বলবে না দয়াল নবী আমি আপনার কোনো কথাই রাখবো না, আজকে ওনার জন্য আমি কিছু করতে পারবো না। সেই ব্যক্তিটা বা তার পরিচয়টা কি, সে কোন গোত্রের লোক বা তার মূল বৃত্তান্তটা কি একটু দয়া করে বলবে, আমি চেষ্টা করবো তার জবাব দেওয়ার জন্য। আমি আপনাদের কাছ থেকে আগে অনুমতি নিয়ে নেই, আজকে যে গান করতেছি বা কথা বলতেছি আপনাদের কাছে কোনো খারাপ লাগে? বাবা খারাপ লাগে? আওয়াজ দিয়া কই তুই খাবার লাগে?
দয়াল আবুল হাসান ভান্ডারী বাবাজান আগের ইষ্ট 1000 দিয়ে গেছে, এখনো 500 দিছে, কথায় সন্তুষ্ট হইয়া আমার বাবাজানের প্রতি ভক্তি রইল। ধন্যবাদ সকলকে।